গ্রাহক পর্যায়ে সব প্যাকেজে ১০০ টাকা কমছে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম। গত ১৮ মে এমন ঘোষণা দিয়ে পরিপত্র জারি করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। এ সিদ্ধান্ত আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়। নিয়ন্ত্রণ সংস্থার এমন ঘোষণার পর খুশি হয়েছিল ব্যবহারকারীরা। সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছিল গ্রাহকরা। নিজেদের সীমাবদ্ধতার কথা তুলে ধরে গ্রাহকদের হতাশার খবর জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সংগঠনটির সভাপতি আমিনুল হাকিম দাবি করেছেন, ৪০০ টাকায় ৫ এমবি গতি দেওয়া সম্ভব নয় এবং এই সিদ্ধান্তকে তিনি সস্তা রাজনীতি বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, সরকার আইএসপিদের থেকে ৬০% পর্যন্ত রাজস্ব নেয়, ফলে এত কম দামে মানসম্মত সেবা দেওয়া অসম্ভব। বরং সংযোগের ন্যূনতম মূল্য ৮০০ টাকা নির্ধারণ করা হলে মানসম্পন্ন সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে জানান তিনি। দেশজুড়ে ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট সেবার মান নিয়েও দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছে। ব্যবহারকারীরা ভিডিও বাফারিং, ধীরগতির সংযোগ এবং ঘন ঘন সংযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো সমস্যায় ভুগছেন। ওকলার প্রতিবেদন অনুযায়ী ইন্টারনেট গতি ও মানে বাংলাদেশ এখনও আন্তর্জাতিক সূচকে অনেক পিছিয়ে। ব্যবহারকারীরা বারবার অভিযোগ জানালেও প্রতিকার মেলেনি। এ অবস্থায় নতুন খসড়া টেলিকম নীতিমালা নিয়ে এসেছে বিটিআরসি, যেখানে বেশ কিছু পরিবর্তনের কথা বলা হয়েছে। কিন্তু আইএসপিএবি বলছে, এ নীতিমালায় দেশীয় ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষিত হয়নি, বরং বিদেশি কোম্পানিগুলির জন্য লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার অভিযোগ তুলছে সংগঠনটি। নীতিমালা ঘন ঘন পরিবর্তন না করে বাস্তবমুখী ও অংশীজনদের পরামর্শে প্রণয়ন করার দাবি জানায় তারা। এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক টিআরএনভি জানিয়েছে, তারা একটি বাস্তবসম্মত নীতিমালা তৈরির লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে সরকারকে প্রস্তাবনা দেবে। তারেক আজিজ, সময়ের আলো।